নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মাছে ভাতে বাঙালি অতি প্রিয় কিন্তু মাছের ডিমও। মাছের ডিম দিয়ে আমরা অনেক রকমের পদই রান্না করে থাকি। সাধারণত মাছের ডিমের ভাজা বা বড়া তরকারি আমরা খেয়ে থাকি, তবে আজকে আমি নিয়ে এসেছি একদম অন্য রকমের আর অন্য স্বাদের একটা পদ, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আজকে তৈরি করব মাছের ডিমের কষা, যেটা আপনারা কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে সহজে তৈরি করে নিতে পারবেন। চলো তাহলে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, প্রথমে মাছের ডিমটাকে সেদ্ধ করে নেবো। সেই জন্য এখানে প্যানের মধ্যে আমি গরম জল হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 170 গ্রাম মাছের ডিম নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এবার হালকা হাতে মাছের ডিমটাকে একটুখানি নেড়ে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে ডিমটাকে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার এই মাছের ডিমটাকে জলের মধ্যে মিডিয়াম হিটে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। মিনিট 20 পরে ডিমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। বন্ধুরা, আপনারা কি করে বুঝবেন যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে? যখন দেখবেন ডিমটা খুব শক্ত হয়ে গেছে, তখন জানবেন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এমন কিছু রান্না আছে যেগুলো সর্ষের তেল ছাড়া হয় না এবং তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এই রান্নাটা হলো ঠিক সেরকমই একটা রান্না। এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1/4 চা চামচ হিং আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। ফোড়নগুলো ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। মিনিট 6 পর পেঁয়াজটা দেখুন আগে থেকে বেশ কিছুটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আদা ও রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার পেঁয়াজের সঙ্গে আদা এবং রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা এবং রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমাদের রোজকার কিছু মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, এর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার 1 চা চামচ, আর তার সাথে এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরের গুঁড়ো 1/2 চা চামচ। এখন সমস্ত মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, অর্থাৎ মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সেই ডিমটা। ডিমটা একটু শক্ত ছিল, সেজন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতে করে স্ম্যাশও করে নিতে পারেন। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এখানে জল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। যেহেতু এটা মাছের ডিমের কষা, সেই জন্য জলটা কিন্তু এখানে কমই দিতে হবে। এবার সমস্ত কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন একদম লো হিটে চাপা দিয়ে মিনিট 7 জন্য রান্না করে নেব, অথবা ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়। 7 মিনিট পর ঢাকাটা এখন আমি খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর এখন আবারও একবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা শুকনো হয়ে গেল, বেশ কিছুটা রস ভাব কিন্তু এখনো এই ডিমের কষাটার মধ্যে রয়েছে, সেই জন্য এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে শুকনো করে নিতে হবে। যেহেতু এটা কষা, সেই জন্য কষিয়ে কষিয়ে এর রসটা শুকনো করে নিতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে 7-8 মিনিট মিডিয়াম হিটে এই মাছের ডিমের কষাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, অর্থাৎ খুব ভালো করে ভেজে ভেজে শুকনো করে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো জলই অবশিষ্ট নেই, আর ভালো করে ভাজার জন্য এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, রেসিপিটা আমি যেভাবে করছি যদি আপনারা একদম এভাবেই তৈরি করেন, তাহলে কথা দিচ্ছি গরম ভাতের সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজনই পড়বে না। এটা দিয়ে শুধু আপনাদের খাওয়া হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি, আর তার সাথে এখানে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এখন মাছের ডিমের কষার সঙ্গে এই কাসুরি মেথি এবং গরম মশলা গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এরকম ধরনের নিত্য নতুন এবং সহজ রান্না যদি আপনারা দেখতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ধরনের রান্না কিন্তু আমি বেশিরভাগ সময় দিয়ে থাকি,
যেগুলো করাও সহজ এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর দেখুন, কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের মাছের ডিমের কষা। চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করি। এই মুখরোচক এবং চটপটা মাছের ডিমের কষা খেতে কিন্তু ভাতের সঙ্গে দারুণ উপাদেয়। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করুন, আশা করি নিরাশ হবেন না। আর তৈরি করার পর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং নিত্য নতুন রান্নার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।